যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আপনার পেজটা ঠিকঠাক আছে কিনা। যদি আপনার পেজই ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পারবেন না, ঠিক আছে? সো এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্টই আপনাকে চেক করে দেখতে হবে যে আপনার পেজে কোনো প্রবলেম আছে কিনা। যদি আপনার পেজে কোনো সমস্যা না থেকে থাকে তাইলে কিন্তু কোনোই সমস্যা নেই। চলুন বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিওটা শুরু করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের টপিকটা কি নিয়ে সেটা তো ফার্স্টেই বললাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো এখন চলুন আমরা আমাদের মূল কথায় চলে যাই। দেখেন, আপনাদের যাদের হচ্ছে ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন আনার অনেক শখ, বাট আপনাদের একটা কথা আমি ফার্স্টেই বলি যে আপনি সবার প্রথমে আপনার পেজটাকে ইস্যু মুক্ত করেন, পেজটাকে ঠিক রাখেন, দেখবেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া আপনার জন্য কোনো ব্যাপারই হবে না। জাস্ট পেজটাকে ঠিক রাখার চেষ্টা করেন। এখন আমি এটা কেন বললাম বলেন তো? এর কারণ আছে, দাঁড়ান বলতেছি, ওয়েট। শুনেন, আপনার যদি পেজটাই ঠিকঠাক না থাকে, ধরেন আপনার রিচ এঙ্গেজমেন্ট সব কিছু ডাউন হয়ে গেছে, তো আপনার পেজটাই তো ঠিক নাই। আপনার পেজে যদি ঠিকঠাক না থাকে তাহলে তো আপনি আর মানে কন্টেন্ট মনিটাইজেশন আনতে পারতেছেন না। সবার আগে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এইটাই কিন্তু সবসময় ফেসবুক প্রাধান্য দেয় যে আপনি এলিজিবল কিনা, আপনার কন্টেন্ট ঠিক আছে কিনা, আপনার ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা, আপনি রেগুলার আছেন কিনা, ব্যাস এতটুকু ফেসবুক আপনাকে দেখবে, ঠিক আছে? কিন্তু এর মধ্যে যদি আপনি আপনার পেজটাকেই ঠিকঠাক না রাখতে পারেন, যেইটার সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেইটাই যদি আপনি না করতে পারেন তাহলে তো আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। সো এই জন্য আমি ফার্স্টেই বলছি যে ফার্স্টে পেজটা ঠিকঠাক রাখেন। আপনার নিজের যেই পেজটা, ওখানে আপনি আজকে গিয়ে চেক করবেন যে আপনার কোনো ভিডিওতে প্রবলেম আছে কিনা, আপনার পেজটা ইস্যু মুক্ত আছে কিনা, কোনো কপিরাইট আছে কিনা, কোনো রিপোর্ট আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। যদি এগুলো দেখেন তাহলে সাথে সাথে এগুলো রিমুভ করার চেষ্টা করবেন। এগুলো যদি রিমুভ না করেন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন না। সো এইসব জিনিস কিন্তু অবশ্যই তাড়াতাড়ি করে রিমুভ করে দেবেন। এগুলো হচ্ছে খুবই সেন্সিটিভ বিষয় ভাই। এটা যদি 2-3 দিন আপনি এমনিতে রেখে দেন পরে আপনারই ঝামেলা হবে, বুঝতে পারছেন? শুধু শুধু ঝামেলা করেন না। আর নিজের পেজের ইস্যু থাকলে এগুলো আগে রিমুভ করেন। আমি এই জন্য ফার্স্টে বলছি যে সবার প্রথমে দরকার আপনার নিজের পেজটাকে সুরক্ষিত রাখা, ঠিক আছে? নিজের পেজটা যদি ঠিকঠাক রাখতে পারেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশন এমনিই চলবে, আপনার খুঁজতে হবে না কন্টেন্ট মনিটাইজেশনকে। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন যে আমি আপনাদেরকে কি বলতে চাইছি। তো যদি বুঝতে পারেন তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই আশা করি যে দেওয়ার মানে আছে, ঠিক না? যে যদি বুঝতেই না পারেন তাইলে তো লাভ নেই। আমি বলছি জাস্ট যে নিজের পেজটা ঠিকঠাক রাখেন, দেখবেন কন্টেন্ট মনিটাইজেশন এমনিই পেয়ে যাবেন, ঠিক আছে? তো যাই হোক, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। আজকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে মনে হয় জানি অনেকগুলো ভিডিও বানাইছি ভাই, ঠিক আছে? আমি কিন্তু একদিন অনেকগুলো ভিডিও বানায় রাখি, সেগুলো হচ্ছে একটু একটু করে আপলোড দিই। সো কারণ আমার এখন আজকে এতগুলো ভিডিও বানাইছি, বিশেষ করে আমার মাথাটা পুরো ধরে গেছে, আমি আর একটু কথা বলতে পারতেছি না। আল্লাহ। সবাই ভালো থাকেন। আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। কেমন লাগবে ভিডিওটা কমেন্ট করে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।